নমস্কার বন্ধুরা, শীতের সবজি তো বাজারে ভরপুর। চলে এসেছে শীতের সবজি শিম। আজকে বানাবো শিম দিয়ে এমন একটা রেসিপি যেটা খেতেও সুস্বাদু আর খুব কম সময় হয়ে যায়, আর একটু অন্যরকম খেতে। একই রকম শিমের ঝাল ঝোল এইসবের থেকে একটু অন্যরকম খেতে, আর মুখে স্বাদ চলে গেলেও কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দুপুরবেলা একবার খেয়ে দেখুন শিমের এই রেসিপিটা। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, এটুকু বলতে পারি। আর খেতেও কিন্তু অসম্ভব যেমন ভালো হয়, তেমন তৈরি করতেও খুব সহজ। খুব অল্প মশলাতে তৈরি হয়ে যাবে আজকের এই শিমের রেসিপি। শিমের রেসিপি করার জন্য আমি শিমটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে শিমগুলোকে, যেগুলো একটু মাঝারি সাইজের শিম সেগুলোকে 3 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো একদমই ছোট সেগুলোকে 2 টুকরো করে নিলাম। এবার কড়াইতে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা। কালো জিরা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা দেবো। ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোবে দিয়ে দেবো কেটে রাখা শিমটা। শিমগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু বাজারে একদম কচি শিম, সেজন্য রান্না করতেও খুব একটা সময় লাগবে না। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আজকের শিমের এই ভাজার রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে করে দেখবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো, কারণ একদম টেস্টের একটা অন্যরকম স্বাদ আনবে। শিমটাকে কিন্তু লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, আর শিম ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। শিমটার দিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা, নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা ধনেপাতাটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম 4 ফালি করে। টমেটোটাও শিমের মধ্যে একটু মিক্সড করে নেব। টমেটোর স্বাদেও হবে একটুখানি বেশ টক টক, জন্য একটু পাকা দেখে টমেটো অবশ্যই ব্যবহার করবেন। টমেটোটা দেখুন একটু নরম হয়ে এসছে, কারণ এখন এই শীতের কচি সব নতুন সবজি, এগুলো কিন্তু খুব একটা ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই। কম আঁচে হালকা করে নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলাম এই 2 পিঞ্চের মতো ছড়িয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও সামান্য 1 পিঞ্চের মতো দিয়ে দিলাম। এবার বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন বেশ মিশে যাবে, এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। টমেটোটা দেখুন আমি কিন্তু গলিয়ে দিইনি, একটু ওপর থেকে মানে গোটা গোটা রয়েছে, অথচ নরমও হয়েছে। অল্প একটু মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করছি। অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ জারের মধ্যে কিছুটা লেগে লেগে ছিল সেই কারণে। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটুখানি হতে দেব। টমেটোটা দেখছি কতটা নরম হয়েছে, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট 2 একটু ফুটিয়ে নেব, যাতে ঝোলটা, যে জলটা রয়েছে সেটা বেশ একটু গা মাখা হয়ে যায়, কারণ এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গা মাখা টাইপের হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেব একটু পাতিলেবুর রস। সামান্য একটু পাতিলেবু, এক খণ্ড পাতিলেবুর রস ওপর থেকে চিপে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব পাতিলেবুর রসটা দিয়েও। বেশ একটু টক ঝাল মিষ্টি এরকম স্বাদ থাকলে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমি এই যে আপনাদের সাথে শেয়ার করছি, আমার কিন্তু দেখেই বেশ জিভে জল চলে আসছে। সত্যি কথা, এরকম ঝরঝরে গরম ভাতের সাথে একটু মেখে মেখে খান, মুখের স্বাদ ফিরে আসবে। সামান্য একটু ঝাঁঝের জন্য অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ধনেপাতা পাতায় শিম ভাজা। এইভাবে একদিন শিম ভাজা করে দেখবেন, খেতে আমি বলছি ভালো লাগবে আপনাদের। যারা আমার রেসিপি ভালো লাগে বা ভালোবাসেন দেখতে, তাদের জন্য খুব অল্প সময় একটা নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া।
রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাতে ভুলবেন না।